নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডাল খেতে আমরা মোটামুটিভাবে সবাই ভালোবাসি, কিন্তু সেই ডাল যদি একটুকু আলাদা করে হয় তাহলে তো কোনো মন্দ হয় না, তাই না? তো আমি আজকে শীতকালের যে সবজি হয় সমস্ত কিছু সবজি দিয়েই আমি একটা ডাল বানাবো, মিক্স ডাল আর কি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ডালটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে দিয়েই খাওয়া যাবে। তো চলুন দেখে নিই এই ডালটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে আমি 2 রকমের কলাই নিয়েছি, এখানে মুসুরি কলাই নিয়েছি আর অড়হর কলাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অনেক রকম কলাই মিক্স করে নিতে পারেন। আর এই ডালটার জন্য আমি কি কি সবজি নিয়েছি চলুন দেখে নিই। এখানে আমি গাজর নিয়েছি, এই যে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁপে, লাউ আর বিনস। আপনারা চাইলে কিন্তু আরও অন্য রকম সবজিও অ্যাড করতে পারেন। আর শীত হোক বা গ্রীষ্ম, ডাল খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। সেটা ভাত দিয়ে হোক, রুটি দিয়ে বা শুধু মুখে, তাই না? আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই সবজিগুলোকে সাইডে রেখে আমি গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। তাই কড়াইটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আমি জাস্ট হাফ চামচ পরিমাণ তেল, বেশি না, জাস্ট হাফ চামচ পরিমাণ তেল দিয়ে এগুলোকে জাস্ট হালকা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবজিগুলো দেওয়ার পরে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার যে কলাইগুলো নিয়েছি আমি তো এখানে 2 রকমের কলাই নিয়েছি, মুসুরি কলাই আর অড়হর কলাই। তো সেই কলাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না জলটা সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কলাইটাকে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। ব্যাস, কলাই আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত সবজির সঙ্গে কলাইগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। গাজর যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে, প্রেসার কুকার ছাড়া ভালো করে সেদ্ধ হয় না। লাউটা কিন্তু গলে এসেছে। আর কলাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এবার এটা সাইডে রেখে দিলাম। আর একদিকে আমি প্রেসার কুকারে ডালটাকে বানাবো, তার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি একটা। এই প্রেসার কুকারের মধ্যে ভেজে রাখা কলাই, সবজি সমস্ত কিছু একসঙ্গে আমি দিয়ে দিলাম। এটা কড়াইয়েও করা যাবে, কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকটা টাইম লাগে। তাই টাইমটাকে কমানোর জন্য আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করছি। আপনাদের যদি মনে হয় কড়াইয়ে করবেন তো করতে পারেন, অসুবিধা কিছু নেই, কারণ সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আর প্রেসার কুকারের মধ্যে জাস্ট 2টো সিটি দিলেই হয়ে যায় সেদ্ধ। ব্যাস, এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আর এখানে দিলাম লবণ। লবণটা দিলে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হবে। আর এই যে কালারের জন্য আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি না বেশিরভাগই ডাল সেদ্ধ করার সময় হলুদটা দিই। অনেকে ছক দেওয়ার সময় দেয়, কিন্তু না, ছক দেওয়ার সময় দিলে হলুদের একটা গন্ধ থেকে যায়। তাই আমি ডালটাকে সেদ্ধ করার সময় হলুদ গুঁড়োটাই দিয়ে দিই। আর এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। ব্যাস, এবার আমি 3টে সিটি দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কুকারের মধ্যে আমার 3টে সিটি পড়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে। দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে গিয়েছে। আর সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর ডালের মধ্যে সবজি আর ডাল যদি সেদ্ধ না হয় না, সত্যি খেতে কিন্তু আমার একদমই পছন্দ হয় না। এবার কিন্তু ডালটাকে কি করতে হবে, ছক দিতে হবে। তো তার জন্য আমি ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
আর দিচ্ছি আমি জিরে। জিরে ভালো করে খড়ে গেলে মানে জিরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, সেই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে রসুন। গোটা রসুন দিয়ে দিলাম। এবার আমি এটা খুন্তা করে কিন্তু থেতো করে নেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু রসুনটাকে থেতো করেও দিতে পারেন। আমি গোটা রসুন দিয়ে খুন্তা করে থেতো করে নিলাম। আর এই ডালের মধ্যে আসল ফ্লেভারটা কিন্তু নিয়ে আসে কিসে বলুন তো? এই যে আমি দিচ্ছি রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাই কিন্তু ডালের ফ্লেভারটা নিয়ে আসে। আর এদিকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম এই কারণে, কারণ কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলে না প্রচণ্ড ফুটতে থাকে, তো গায়ের মধ্যে আসে তেলগুলো, তাই আমি কাঁচা লঙ্কাটা সবার লাস্টেই দিই। আর এই রাঁধুনি মশলার ফ্লেভারটা না সত্যি ডালের মধ্যে খুবই ভালো লাগে। এবার এগুলোকে একটু ভালো করে খড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর এই ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে এত ছিটকাচ্ছে, মানে গরমের মধ্যে পড়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে ডালটাকে ছুঁকতে ছুঁকতে। ব্যাস ডালটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো, যাতে সমস্ত কিছু যেটা ছক দিলাম আর কি, রাঁধুনি মশলা, জিরে, রসুন, সেই ফ্লেভারটা যাতে ডালের মধ্যে বের হয়, তার জন্য একটু ডালটাকে ছক দেওয়ার পর ফুটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু ফুটে গিয়েছে। সবার লাস্টে কি বাকি আছে বলুন তো? এই যে ধনেপাতা বাকি আছে। এই ধনেপাতাগুলো আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ওপর দিক থেকে আমি ধনেপাতা ছাড়িয়ে দিলাম। ব্যাস, এই ডালটা করলে না আপনার কোনো তরকারির কোনো কিন্তু দরকারই পড়বে না, কারণ এই ডালটা না তরকারিরও কাজ করে, তরকারি ডাল দুটোরই কাজ করে আর কি, দুটোই। মানে এই ডালটা খেতে এতটাই ভালো লাগে যে কোনো তরকারির আর দরকার নেই। পুরো সিম্পল হয়, বেশ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগবে জানি না, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো ডাল কিন্তু আমার রেডি। ব্যাস, এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর বাটির মধ্যে ঢেলে নিয়েই পরিবেশন করব আমি এবার। এটা আমি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারি, কিন্তু আজকে আমি এই ডালটাকে ভাতের সঙ্গে খাবো। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।